সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস। আমি বুঝতে পারছি না, এতগুলো ভাষা আমি বুঝি না। আমি বলছি প্রশ্নটা আসলে কি? আ আ আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে? আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে? না, আমি বলছি সনাতন ধর্ম পড়েছি, সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটিতে একটি হিন্দু যুবক ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো যে নারী সুরক্ষা নিয়ে আপনাদের ইসলাম কি বলে, কোরআনে কি বলা আছে নারী সুরক্ষা নিয়ে। ডক্টর জাকির নায়েক এই প্রশ্ন শুনে তিনার ওপরে রেগে গেলেন এবং কি উত্তর দিলেন ডক্টর জাকির নায়েক সেই হিন্দু লোকটিকে। হিন্দু লোকটির আরেকটি প্রশ্ন ছিল যে এই দেশের এখন যা অবস্থা, নারী একদমই সুরক্ষাতে নেই। অবশ্যই আপনি এমন একটি উত্তর দিন যাতে নারী সুরক্ষা নিয়ে অনেক কিছুই বদলে যায়। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর উত্তর দিলেন, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। এইরকম ভিডিও কোনো দিনই আপনারা পাবেন না। অবশ্যই ভিডিওটি মিস করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের উদ্দেশ্য একমাত্র একটাই, যে মিথ্যার পেছনে যে সত্যটা লুকিয়ে আছে সেটা আপনাদের সামনে দেখানো। আপনারাই যাচাই বাছাই করবেন যে আমি মিথ্যা বলি না সত্য বলি। অবশ্যই ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমরা দেখে আসি। হরে কৃষ্ণা। আমার নাম রবিকান্ত পান্ডে, বয়স 23 বছর, আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমি সনাতন ধর্মের অনুসারী। আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, তবুও কিছু বলার চেষ্টা করছি। আর আমার মনে একটা প্রশ্ন, আর আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না, তাই মাফ করবেন। আমার প্রশ্ন হলো, সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবে নারীকে রক্ষা করবে পিতামাতা, যৌবনে রক্ষা করবে তার স্বামী, আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে। সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই, এই পৃথিবীতে সবাই লোভী। সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস, আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না। তাই আমাদের দায়িত্ব হলো ঈশ্বরের সেবা করা। আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে, হে কৃষ্ণ, আমাকে বলো এই লোকেরা কি বলছে, আমি বুঝতে পারছি না, এতগুলো ভাষা আমি বুঝি না, আমাকে বলো। তাই তারা ব্যাঙের মতো কথা বলছে, তার মুখও বেরিয়ে আসে, তারা এভাবে খায়। আমি মৃত্যু থেকে এসেছি, এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই, আমরা তুষ্ট করতে চাচ্ছি, এটা সহজাত বিষয়। বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয়, পুরুষ নারীর সাথে যুক্ত। এই এই সনাতন ধর্ম, কারণ ভগবত গীতায় এসেছে 5200 বছর আগে, এবং 2010 বছর আগে বাইবেলে এসেছে, আর 1400 বছর আগে আপনাদের কোরআনে এসেছে। সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে। এটাই আমার ধর্ম, আমি তুলনা করছি না। আমাদের জীবনের সেবা করার আপনার জন্য। প্রশ্নটা আসলে কি ভাই? সনাতন ধর্ম পড়েছি, সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি। আমি বলছি প্রশ্নটা আসলে কি? আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে? না, আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে, ঈশ্বরের সেবা করা? ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা। হ্যাঁ। ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা, ভালোবাসা বা আকাঙ্ক্ষা, নাকি সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। সনাতন ধর্ম সম্পর্কে বলার আগে আমি ইসলাম সম্পর্কে বলছি। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, আমার আলোচনায় বলেছি, সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো, আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, আমাদের স্ত্রীদের, আমাদের সাথীদের, তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি, তোমরা শান্তি পাবে, সুখ পাবে। আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে
নেকির কাজ। সাহাবীগণ বললেন, সহবাস করা সওয়াবের কাজ কিভাবে? উত্তর হচ্ছে, কারণ তুমি তো বৈধ পথেই আছো। যদি অবৈধভাবে তা করতে, স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, এটা নিষিদ্ধ। সুতরাং বৈধ পথে থাকলে এটা ভালো, এটা উত্তম, আপনি ভালো কাজ করছেন। তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্তিমান ঈশ্বর প্রতিদান দেবেন। আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য। আমিও সনাতন ধর্ম পড়েছি, আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে। আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে, হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ। সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি। হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী, এগুলো বেদের অন্তর্ভুক্ত। এগুলো এক ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। আমি উদ্ধৃতি দিতে পারি, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত? প্রথমত, আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী, সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি করা। যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন, মহিলা খুশি হতে পারে, আবার নাও হতে পারে। যদি ভালো ধার্মিক মহিলা হয়, সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন। যেমন ধরেন, ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে। ধার্মিক মহিলা যে মহসিনা, সে খুশি হবে, কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না। বলবে, কেন ঈশ্বরকে মানছো, আমাকে মানো। সে হয়তো খোঁত শয়তান হতে পারে, সে হয়তো অনিষ্টের কারণ হতে পারে। আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে। যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল, আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি। আপনি প্রশ্ন করেছেন তাই বলছি, মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসতো, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত। কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন, আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে, কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজেই করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিচ্ছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা আর লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সবকিছু না। অনেক কিছু তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2 অনুচ্ছেদ 31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানব। কিন্তু সবকিছুই মানব না। আমি জানি কোরআন ঈশ্বরের বাণী, আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন। আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। কথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল, যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল। পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস। এখন দেখবেন 1 লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে
বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না। ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণে আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটি মুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে ডক্টর জাকির নায়েক সেই হিন্দু যুবককে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন এবং বললেন আপনি যে প্রশ্নটি করেছিলেন যে ইসলামে নারী সুরক্ষা নিয়ে কি বলে, ইসলামে নারী সুরক্ষা নিয়ে কি কোরআনে কোনো তথ্য দেওয়া আছে বা কোরআনে কোনো আলোচনা আছে এই সম্পর্কে? অবশ্যই এই সম্পর্কে আলোচনা করা আছে। তিনার উত্তরে খুব সুন্দরভাবে ডক্টর জাকির নায়েক সেই হিন্দু যুবককে বুঝিয়ে দিলেন। আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে বুঝিয়ে দিল ডক্টর জাকির নায়েক এবং তিনাকে বললেন যে কোরআন সম্পর্কে আপনি পড়ুন, কোরআনে অনেক কিছু ব্যাখ্যা দেওয়া আছে নারী সম্পর্কে। নারীদের পর্দা করার অনুমতি আছে যাতে নারীরা বেহায়াপনার শিকার না হয়, নারীরা অত্যাচারিত শিকার না হয়, নারীরা ধর্ষণের শিকার না হয়। পৃথিবীতে এখন এই জিনিসটা সব থেকে বেশি হচ্ছে যে নারীরা ধর্ষণ হচ্ছে। অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা কিছু হলেও শিক্ষা পেয়েছেন যে বাড়িতে আমাদের মা বোনেরা যারা আছে অবশ্যই তিনাকে পর্দার সহিত রাখবো এবং আমরা তাদেরকে বলবো যে আপনারা ঠিকভাবে যখন বাইরে বের হবেন অবশ্যই পর্দা করে বাইরে বের হবেন। এই ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও একটু জ্ঞান অর্জন করতে পেরেছেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছে, মিথ্যার পেছনে যে সত্যটা লুকিয়ে আছে অবশ্যই আমরা সেই জিনিসটাকে আপনাদের সামনে এনে থাকি। নিশ্চয়ই আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।